এই রোজা রমজানের মাসে আমরা যদি আসমানের দিকে তাকিয়ে এই দোয়াটা পড়তে পারি, তো বিশ্বাস করেন আল্লাহ তাআলা আমাদের জন্য আসমানের দরজা খুলে দিবেন, আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করবেন। বিশেষ করে আমাদের জিন্দিগির ছোট বড় যাবতীয় সকল গুনাহ ক্ষমা করবেন। তাই আমরা রোজা মুখে কিংবা ইফতার সেহরির সময় কিংবা রোজার রাত্রিগুলোতে আসমানের দিকে তাকিয়ে এই দোয়াটা পড়ার চেষ্টা করব। রোজা শেষ হয়ে যাইতেছে, আমি এই ভিডিওটা প্রায় 17 রোজার মধ্যে রেকর্ড করতেছি, তো রোজা আছে আর কয়দিন। এই দিনগুলোতে যদি আমরা একটু কান্নাকাটি না করি, 17 রোজা থেকে 20 রোজা মাগফিরাতের এই 3-4 দিন পরে আর বাকি থাকবে 9 দিন বা 10 দিন। এই দিনগুলোতে আমরা যদি একটু কান্নাকাটি না করি, একটু স্পেশাল দোয়া দুরূদ না পড়ি, তাহলে কিন্তু আমরা হতবাগা কপাল পোড়ার কাতারে অন্তর্ভুক্ত হতে পারি। তাই আমি আপনাকে খুব শর্টকাট একটা দোয়া আমল শেখাবো, যেটা আপনি দুনিয়া থেকে পড়বেন, কিন্তু এটার অ্যাকশন সরাসরি আরশে আজিমে গিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, তার কাছে কোনো কিছুরই কমতি নাই। আল্লাহ তাআলা সারা বছর ক্ষমা করেন, তবে সারা বছরের ক্ষমা রমজানের কাছে বিশাল সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি উঠালে যতটুকু পানি কমে, ওই পানির ফোঁটার পরিমাণ আল্লাহ তাআলা সারা বছর মানুষকে ক্ষমা করেন। আর অবশিষ্ট সমুদ্রের পানি পরিমাণ আল্লাহ তাআলা রমজান মাসে বান্দাদেরকে ক্ষমা করতে থাকে। তাহলে বুঝতে পারছেন রমজান মাস আল্লাহ কেমন ভাবে ক্ষমা করেন। এই রমজান মাসে যারা রোজার পক্ষে থাকে, রোজাকে শ্রদ্ধা করে, তারাও এই রমজানের রহমতে ভিজে যায়, মাগফিরাতের অন্তর্ভুক্ত হয়ে যায়, মানে ক্ষমার মধ্যে শামিল হয়ে যায়, দাখিল হয়ে যায়, এবং নাজাতের মধ্যে তাদের নামগুলো উঠে যায়। রমজান মাসে ক্ষমা পাওয়া এটা একদম ইজি। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইলের বদদোয়ার পরিপ্রেক্ষিতে যে যে রমজান মাসে ক্ষমা করাতে পারবে না, নিজের গুনাহ সে ধ্বংস হয়ে যাবে। নবীজি এটা খুব ভালোভাবে জানতেন যে আমার উম্মত রমজান মাসে ক্ষমা পাবে, নয়তোবা আমাদের জন্য নবীজি ধ্বংস কামনা কিন্তু করতেন না, যে রমজান মাসে গুনাহ। নবীজি এটা হয়তো খুব ভালোভাবে জানতেন যে আমরা রমজান এলে খুব ভালোভাবে মোচন হয়ে যাব, আমরা ক্ষমা পেয়ে যাব। দেখুন একটা হাদিস শোনেন, আপনি যখন উজু করেন আপনার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ হয়ে যায়। যখন আপনি ফজর থেকে জোহরের নামাজের জন্য প্রস্তুতি নেন, মানে জোহরের নামাজ পড়েন, তাহলে ফজর থেকে জোহরের মাঝখানের গুনাহ মাফ হয়ে যায়। এভাবে জোহর নামাজ পড়ে আসর নামাজ পড়লে এর মাঝখানের গুনাহ মাফ হয়ে যায়। এইভাবে এশা থেকে ফজরের নামাজ পড়লে সারা রাতের গুনাহ মাফ হয়ে যায়। জুমার নামাজ পড়লে আবার আগামী জুমার নামাজ পড়লে 7 দিনের গুনাহ মাফ হয়ে যাবে। রমজানের রোজা যারা 2023 সালে রেখেছেন, 24 সালে রাখতেছেন, তাদের 11 মাসের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা খুব সহজ সূত্র, মাপ না চাইলেও মাপ হয়ে যাবে। আর আপনি যদি একটু মাপ চান, তাহলে ছোট বড় জানা অজানা প্রকাশ্যে গোপনে সব গুনাহ মাফ করবেন, মাপ চাইবেন। এই দুনিয়ার পিছনে ছুটে, দুনিয়ার লোভ লালসার পিছনে ছুটে, গাড়ি বাড়ি নারী ধন সম্পদের পিছনে ছুটে আমরা আমাদের জীবনটা যাতে নষ্ট না করি, সেই দিকে আমরা খেয়াল রাখবো। দুনিয়াটা একটা পরীক্ষার হল, এখানে আপনি যদি স্থায়ী বাসিন্দা হতে চান, এটা হবে আপনার জন্য বোকামি। ফেরাউন নমরুদ অনেক বড় ক্ষমতাধর ছিল, কিন্তু এরা টিকে থাকতে পারেনি, তাদেরকে চলে যেতে হয়েছে। আপনাকে আমাকেও চলে যেতে হবে। তাই দুনিয়াকে আমরা মুসাফিরের মতো কাটাবো, মুসাফির হয়ে থাকবো। এখানে অনেক বেশি আলিশান রাজদরবার, অনেক বেশি ক্ষমতার মালিক হতে চাওয়া, অনেক বেশি টাকা পয়সার মালিক হতে চাওয়া, এটা যাতে আমরা না করি। আল্লাহ তাআলা সবাইকেই খাওয়াবে। জঙ্গলের একটা বাঘ প্রতিদিন প্রায় 10 কেজি নিম্নে
হরিণের মাংস খায়, 60 কেজি পর্যন্ত 30 কেজি পর্যন্ত সে মাংস খায়। তো এই হরিণের বাজার দর কিন্তু 10 কেজিতে 30 কেজি। তো এই হরিণের বাজারের দর কিন্তু 10 কেজি 30 কেজি হরিণের বাজারের দর প্রায় 60,000 টাকার মতো। একটা বাঘ সে জঙ্গলে বসে প্রায় 60 লক্ষ টাকার মাংস খাচ্ছে নিয়মিত প্রতিদিন। তার চাকরি নাই, ব্যবসা নাই, আল্লাহ তাআলা তাকে খাওয়াচ্ছেন। তিমি মাছের কথা শুনছেন, টনকে টন খাবার শেখায় সমুদ্রের মধ্য থেকে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়াবেন, বেশি উপার্জন করব, বেশি ভোগ করব, বেশি ক্ষমতাশীল হব, এমনটা যাতে আমরা না করি, এই লোভ আমাদেরকে দমন করতে হবে। আপনাকে মনে রাখতে হবে দুনিয়ার কোনো কিছুই স্থায়ী না। রাত এটা দিনের কাছে পরাস্ত হয়ে যায়, সকাল দুপুরের কাছে হেরে যায়, দুপুর বিকালের কাছে হেরে যায়। কোনো কিছুই স্থায়ী না, সব কিছুই একটা সীমার মধ্যে থাকে, কোনো কিছুই স্থায়ী না। এখানে হয় না আমরা দুনিয়াটাকে যাতে ওইভাবে প্রাধান্য না দেই। আল্লাহ কুরআনে বলেছেন দুনিয়া একটা ভোগ বিলাসের জায়গা না, এটা তো সামান্য একটা ক্ষণিকের জায়গা, এটা তো সামান্য একটা মরীচিকার মতো। এই দুনিয়াকে তোমরা প্রাধান্য দিও না। হাদিসের মধ্যে আছে আমরা যেই গুনাহগুলো করি এর মূল কারণ হলো দুনিয়ার পিছনে লেগে থাকা, দুনিয়াকে ভালোবাসা, চাকরি ব্যবসা বাণিজ্যকে ভালোবাসা। এইগুলোকে আমরা দূরে সরিয়ে আল্লাহ তাআলাকে ভালোবাসবো, আল্লাহ তাআলাকে সব সময় প্রাধান্য দিব, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। দর্শক, যেই সকল আমল করলে রোজা রমজান মাসে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, সেই সব আমল আপনাকে আমি বলতে চাচ্ছি। দর্শক, যেই সকল আমল করলে রোজা রমজান মাসে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, সেই সব আমল আপনাকে আমি বলতে চাচ্ছি। প্রথম আমি বলবো, এই রোজার মাসে তাহাজ্জুদের সময় আল্লাহ স্পেশাল ভাবে বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন। প্রথম আমি বলবো, এই রোজার মাসে তাহাজ্জুদের সময় আল্লাহ স্পেশাল ভাবে বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন। তাই এই রমজানের রাতে আপনি তাহাজ্জুদের সময় এই আমলগুলো করবেন। আপনি এই সময় 2 রাকাত তাহাজ্জুদ, 4 রাকাত তাহাজ্জুদ পরে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আর আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। শেষ রাতে উঠে একবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আপনার গুনাহ মাফ না হয়ে পারবে না, অবশ্যই ইনশাআল্লাহ আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ক্ষমা এটা একদমই ইজি জিনিস, এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান শেষ রাতে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, আপনাকে মাফ করবেন। আপনি যদি এই রোজা রমজানের মাসে কাউকে ইফতারি করান, কাউকে কোনো সাহায্য করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের দরজা খুলে দিবেন। এই সম্পর্কে হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো মুসলিমকে দুনিয়ার কোনো বিপদ থেকে রক্ষা করবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে তার বিপদ থেকে রক্ষা করবেন। আর যেই ব্যক্তি কোনো গরীব লোকের সঙ্গে নম্র ব্যবহার করবে, আল্লাহ তাআলা তার সঙ্গে দুনিয়া ও আখিরাতে নম্র ব্যবহার করবেন। যেই ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন করে রাখবে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি দুনিয়া ও আখিরাতে গোপন করে রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইকে সাহায্য করে, আল্লাহ ততক্ষণ তার উপর সাহায্য করবেন। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, আপনি যদি মানুষের সেবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন। একটা হাদিস আছে, যেই ব্যক্তি রাতের বেলা নামাজ পড়ে, মানুষকে সালাম দেয় আর মানুষকে খাওয়ায়, সে নিরাপদে জান্নাতে যাবেন। তার মানে তার গুনাহ থাকবে না, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এছাড়াও আপনি যদি জিকিরে নিজেকে সিক্ত রাখতে পারেন, অন্তর্ভুক্ত রাখতে পারেন, তাহলে আপনার জন্য আসমানের দরজা খুলে যাবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করেছিলাম। উপস্থিত মুসল্লিদের মধ্যে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এমন শব্দগুলো, এমন এমন দোয়াগুলো কে বলেছে? তখন ওই ব্যক্তি বলল, আমি হে আল্লাহর রাসূল, আমি দোয়াগুলো পড়লাম, আমি দোয়াগুলো করেছি। নবীজি বললেন, আমি এ ব্যাপারে আশ্চর্য বোধ করলাম, অথচ তিনি যা বলেন তার অর্থ হলো এই কারণে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। সুনানে নাসাই শরীফের 887 নম্বর হাদিস। তার মানে কি, আপনি যদি এই দোয়াটা পড়েন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, মানে আপনার জন্য আসমানের দরজা খুলে যাবে, আল্লাহ আপনার জন্য আসমানের দরজা খুলে দিবেন, আপনার দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আসমানের দরজা খোলা, এটা অনেক সৌভাগ্যের একটা বিষয়। আমরা যা কিছু করি না কেন, সব কিছু কিন্তু আসমানের দরজা দিয়েই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। তো আপনার আমল নামা যদি ওই আসমান পর্যন্ত গিয়ে উপরে আর না যেতে পারে, তাহলে এটা আপনার জন্য ব্যর্থতা। তাই আপনি যদি এই দোয়াটা পড়েন, আপনার এই দোয়া পড়ার উসিলায় আপনার আমলগুলো আরশে আজিমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আল্লাহ তাআলার দরবারে যার আমল পৌঁছে যাবে, আল্লাহ তাআলা তার আমল ফেলে দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার আমল গ্রহণ করবেন, তার আমল আল্লাহ তাআলা রিসিভ করবেন এবং তার আমলের উসিলায় তার গুনাহগুলো ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। তাই এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা খুশি হবেন। এই দোয়াটা আল্লাহ তাআলার প্রশংসামূলক দোয়া, আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হবেন। এই দোয়াটি একবার দুনিয়াতে পড়া পরকালে কোটি কোটি বছর এই দোয়াটি পড়ার চাইতে দামি। যারা জাহান্নামে যাবে তারা হাজার হাজার বছর ধরে ডাকতে থাকবে। জাহান্নামের প্রহরীরা হাজার হাজার বছর পর বলবে, আমাদেরকে ডেকে কোনো লাভ নেই, তোমরা জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে ডাকো। তোমরা জাহান্নামের জাহান্নামীরা তখন মালিককে ডাকতে থাকবে, হে মালিক, হে মালিক, হে মালিক, এভাবে ডাকতে থাকবে। 1000 বছর পর মালিক ফেরেশতা তাদের ডাকে সাড়া দিবেন যে, কেন ডাকছো জাহান্নামীরা, কেন আমাকে ডাকছো, তোমরা ডাকাডাকি করতেছো? তখন তারা বলবে, আমাদেরকে সাহায্য করো। মালিক ফেরেশতা কোনো উত্তর দিবে না, কোনো সাহায্য করবে না। এবার জাহান্নামের আসামিরা আল্লাহ তাআলাকে ডাকাডাকি শুরু করবে। আল্লাহ তাআলাকে তারা এইভাবে হাজার হাজার বছর ডাকার পর আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবে। এই বলে, এই পাপিষ্টরা, তোরা তো দুনিয়াতে আমার দোয়া দুরূদ পড়িসনি, আমার হুকুম মানিসনি, আমাকে বিশ্বাস করিসনি, আজ তোরা চুপ থাক, তোদের কোনো কথা আমি শুনবো না। তো ওই জাহান্নামে আল্লাহ তাআলা খুবই ভয়ানক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, আর ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবো এই রকমের একটা দোয়া যদি আমরা পড়তে পারি, বিশ্বাস করেন জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা আমলই যথেষ্ট। আপনি যদি একটা দোয়া নিয়মিত পড়ে যান, আপনি জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবেন। জাহান্নামে আপনাকে যেতে হবে না, আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন। কিন্তু কোনো আমল যদি আপনার মধ্যে না থাকে, কোনো দোয়া দুরূদ আপনি না পড়েন, তাহলে কিন্তু জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি থাকবে না। তাই আজকের এই ভিডিও থেকে এই দোয়াটি শিখে যান, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি আবার বলছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। খুব চমৎকার একটা দোয়া। নবীজি বলেন, এই দোয়াটা পড়লে আসমানের দরজা খুলে যায়। এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন আপনার প্রতি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে খুশি করতে, আসমানের দরজা খুলতে, নিজের গুনাহগুলো ক্ষমা করাতে এই দোয়াটি আপনি রোজা রমজানের মাসে আসমানের দিকে তাকিয়ে পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, কোন বান্দা যদি সততার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলে,
তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন তাহলে আপনার জন্য আসমানের দরজা খুলে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাগরিবের নামাজ পড়লাম। তারপর যার চলে যাওয়ার সে চলে গেল এবং যার থেকে যাওয়ার সে থেকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত বেগে এলেন যে তারা দীর্ঘ নিঃশ্বাস বের হতে লাগলো। তিনি তার দুই হাঁটুর উপর ভর করে বসে বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের প্রতিপালক আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতাদের কাছে তোমাদের সম্পর্কে গর্ব করে বলেছেন, তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তারা এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ আদায়ের অপেক্ষা করছে। সুনানে ইবনে মাজহা হাদিস নম্বর 801। অর্থাৎ আপনি এক ওয়াক্ত নামাজ পড়ার পর পরের ওয়াক্ত নামাজ পড়ার যদি প্ল্যান নিয়ত করে রাখেন তো আল্লাহ আপনাকে নিয়ে গর্ব করেন ফেরেশতাদেরকে নিয়ে। এই ফেরেশতারা দেখো, আমার বান্দা ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে, সেহরি খেয়ে ফজর পড়েছে, আবার জোহর পড়বে নিয়ত করেছে, জোহর পড়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে, আবার জোহর পড়েছে, আসরের নামাজ কিভাবে পড়া যায় যাতে কাজা না হয় সেই চিন্তাধারাও সে করতেছে, আবার তারাবি কিভাবে পড়বে যাতে ব্যস্ততার কারণে ছুটে না যায় সেই চিন্তা আমার বান্দা মনে করে রাখতেছে। তো এইভাবে যে এক ওয়াক্ত নামাজ পড়ার পরে পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করে প্রস্তুতি নেয়, ইঙ্গিত করে রাখে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান, আল্লাহ তাআলা তাকে নিয়ে গর্ব করেন। আপনি যদি রোজা পালন করে ইফতারি সেহরির সময় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার গুনাহগুলো ক্ষমা করবেন। এই সম্পর্কে একটি হাদিস শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক, প্রণয়ন শাসকের দোয়া, রোজাদারের দোয়া যখন সে ইফতার করে, এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া, অর্থাৎ আপনি যদি রোজা রেখে ইফতারের সময় নিজের গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ, আপনার সকল গুনাহ মাফ করে দিবেন। এছাড়াও সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে সরাসরি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, কোনো বাধা থাকে না। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই দোয়াটি এই 17 রমজান আপনারা পড়তে ভুলবেন না, বাকি রমজানগুলোতেও আপনারা পড়বেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।